হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো এখন হয়ে গেছি সকাল, আর এখন ঘড়িতে সময় না ওই সকাল কটা বাজে, 11:30 বেজে গিয়েছিল। কালকে রাত্রিতে যেহেতু আমরা এসেছিলাম ওই 2:30টার সময়, তো ঘুমোতে 3টে 3:30 বেজে গিয়েছিল। তারপর কিন্তু উঠতে অনেকটা লেট, আর আমাদেরকে না ক্যান্টিন থেকে ফোন করে ডাকতে তবে আমাদের ঘুমটা ছেড়েছে। তো তাড়াহুড়ো করেই কিন্তু চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ওনারা কিন্তু আমাদের প্লেটগুলো রেডি করেই তুলে রেখে দিয়েছিল। আর ওনাদের ক্যান্টিনের কিন্তু সব কিছু মানে ডিশগুলো ধোয়া হয়ে গেছে। ক্যান্টিনটার চারিদিকে দেখছি এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, চারিদিকটা ডেকোরেশন করা, বেশ ভালো লাগছিল দেখতে। আর এই যে এই ভাইয়াটা কিন্তু নদিয়ার ভাইয়া, বাঙালি। তো কথা বলছিলাম অনেকক্ষণ বসে, কারণ হচ্ছে যে উনি বলছে আমাদের ব্রেকফাস্ট ওই সকাল 8:30 থেকে ওই 9:30 কি 10টা পর্যন্ত ক্যান্টিনটা খোলা থাকে, বাকি সবাই খেয়ে চলে গেছে, আমরা দুজনেই এই লাস্ট খাচ্ছি। তো ওনাদের যেহেতু সব কিছু ক্লিন করা হয়ে গেছে, কারণ ওনাদের আবার লাঞ্চের রান্নাবান্নার ব্যবস্থা আছে, তো তার জন্য কিন্তু ওনারা সব ধুয়ে ধায়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। আর আমাদের জন্য এক্সট্রা প্লেটে সব তুলে রেখেছিল। ব্রেকফাস্টে কিন্তু অনেক কিছুই দিয়েছিল, তার মধ্যে কিন্তু এগুলো আমি খেতে পারছিলাম না। তো আমি বাবুও যেহেতু খেয়েছিল না, সেজন্য ভাবলাম রুমে নিয়ে চলে যাই, আবার তো যখন রেডি হতে হতে ওকে খাইয়ে নেবো। তো ব্রেকফাস্টে কিন্তু পাস্তা, আলুর পরোটা, পুরি, তারপরে তোমার সাথে ব্রেড, মানে যেটা তুমি চাইবে সেটাই কিন্তু দেবে। ব্রেকফাস্টটা যেহেতু আমাদের মর্নিংয়ে ফ্রি আছে, তো ওনারা তো মানে এর সাথে রুমের ভাড়ার সাথে ব্রেকফাস্টটা অ্যাড আছে, তো সেই জন্য কিন্তু ওটার কোনো পয়সা লাগবে না, ওটা আমাদেরকে দেবে। লাঞ্চ ডিনার এগুলো যদি করতে চাই, এগুলো কিন্তু পয়সা দিয়ে কিনে খেতে হবে। তো এখন আমি রুমেতে বসে এখন রেডিও হয়ে নিয়েছি, স্নানটাও সেরে নিয়েছি। আর আমি না কালকে রাত্রিবেলা ওই বাঘাবিছি যে গিয়েছিলাম, তো ওখানে একটা আঙ্কেল এইটা মানে খুব করছিল, আমাকে নেওয়ার জন্য যাচ্ছিল। তো আমিও নিয়ে নিলাম, আমার কেমন একটা লাগছিল নাকি দেখে। তো আমি কিন্তু পরলাম না, এই ড্রেসটার সাথে ওটা ম্যাচ করতো ঠিকই, কিন্তু আমি যেহেতু চুড়ি পরেছি, তো সেই জন্য ভাবলাম না, এই মঙ্গলসূত্রটাই ভালো লাগছে বেশি। চুড়ির সাথে কিন্তু মঙ্গলসূত্র খুব সুন্দর মানায়, তো আমি সেই জন্য ওই হারটা কিন্তু পরলাম না। আর ওই হারটা কিন্তু এই ড্রেসটার সাথে খুব সুন্দর ম্যাচ করতো। আর আজকে না আমাদের তিনজনের ড্রেসটাই প্রায় একটু ম্যাচ মানে সেম কালার হয়ে গেছে একটু একটু। তো বেশ ভালো লাগছে। রাজার আর বাবুরটা তো পুরো সমান সমানই হয়ে গেছে। তো যাই, এখন আমরা দুজনেই রেডি হয়ে নিয়েছি। আর এখন আমরা কোথায় যাব এখনও ডিসাইড করিনি, তো দেখা যাক, যেটা সামনাসামনি হবে সেটাই করব। আমাদের রুমের পিছনেই কিন্তু এই গার্ডেনটা, এত সুন্দর জায়গাটা। আমি একটু এসেছিলাম ফটো নেবো বলে, কিন্তু প্রচুর ধূপ। আর এই যে ওই পারে কিন্তু একদম স্কুলের মতো লাগছে, যেমন এটা হোটেলটা, এই হোটেলটা কিন্তু রাজা আগে বাড়িতে থেকে বসে বসে দেখছিল যে এই হোটেলটা বুক করব। আমি বারণ করলাম, কারণ ওই হোটেলটার কিন্তু আরও বেশি রেট। তো আমি ওকে অনেক করেছিলাম যে এত ভালো জায়গা, মানে আমরা যেই হোটেলে এখন আছি ওটা কিন্তু খুবই ভালো, কিন্তু তার থেকেও ফের এটা বেশি ভালো। তো যাই হোক, এখন না আস্তে আস্তে কিন্তু আমরা চলে এসেছি এই সাইডটাতে। তো এই রাস্তাটা না একটা খুব ফেমাস রাস্তা। शाहरुख खान की एक पिक्चर है डियर जिंदगी, आलिया भट्ट के साथ। इधर ही शूट हुआ है, वो लोग साइकिल चला के आते हैं ना। गाड़ी चलाते हाथ अंदर करो, हाथ अंदर करो। आगे आरो ভিড় আছে। बाबू का खड़ा करते हैं। এটা কোন রাস্তা রাজা তো বলেই দিল। সত্যিই এত সুন্দর লাগছে, দুদিকে নারকেল গাছগুলো, আর মাঝখান দিয়ে একটা সোজা আঁকা বাঁকা রাস্তা চলে গেছে। বেশ সুন্দর লাগছিল দেখতে, আর আবহাওয়াটাও কিন্তু খুবই সুন্দর ছিল এখানে। এটা কিন্তু একটা পার্ক এবং শুটিং স্পেস, আর খুব সুন্দর লাগছিল, সত্যি বলছি, এত হাওয়া দিচ্ছে। গোয়ার পাড়ায় কি এগুলো, বলবো। আমরা পাড়াতে ঘুরছি। এ দেখো টিনের ঘর, টালির ঘর, কি সুন্দর লাগছে, কি শান্তি এখানটা। দেখো পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া না, গ্রাম এটা এনাদের। হ্যাঁ, ওই দিকটাতে পুরো গাও। হয় হয় কি বড় সাপ বাবু রে, না বাবা।
যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। সাপকে মনে হয় ওপরওয়ালার পরে দ্বিতীয় আমি সাপকে ভয় করি। তো সাপ দেখছি রাস্তার মাঝখানে লম্বা হয়ে শুয়ে আছে, আর আমি ভয় করি বলে রাজা আমাকে বলছে চলো ওই রাস্তাটা থেকেই যাব। তো যাই এখানটাতে চলে এসেছি। আমরা কিন্তু আগে এই রাস্তা থেকেই গেলাম, তো এখানে অনেকটা ভিড় ছিল, সেই জন্য ভাবলাম চলো রাস্তাটা কত দূর শেষ হয় তো দেখে हम আসবো। लोग শেষ फोटो হয় शूट कर रहे हैं जहाँ डियर जिंदगी का हुआ था, ठीक है। और इधर एक बंदा है जो अपनी खुद की जिंदगी जी रहा है, ये देखो देखो इधर बैठ के भी फोन देख रहा है। बाबू क्या कर रहे हो? गोवा में आके वहाँ आके भी फोन देख रहे हो? आओ फोटो निकालेंगे साथ में। बाबू फोटो निकालेंगे, आ जाओ। नहीं निकालोगे? क्यों नहीं निकालोगे? और इनकी मम्मी को ना होना जल्दीबाजी है एकदम। तुमको तुम्हारी क्या ट्रेन छूट रही है क्या? अन्य जगह जाओ, ट्रेन छूट रही है क्या? এই রাস্তাটায় কেউ কিন্তু টাইম পাস করার জন্য দাঁড়িয়ে নেই, সবাই ভিডিও ফটো বানাতে মানে ব্যস্ত আছে সবাই, কেউ কারোর দিকে দেখছে না, যে যার ফটো তোলাই ব্যস্ত। তো আমি এখানে একটা শ্যুট করছিলাম, এত হাসি আসছিল না আমাদের দুজনের, ওই ডিয়ার জিন্দেগি মুভিতে যেই সিনটা আছে, তো সবাই কিন্তু এখানে ওই সিনে মানে ভিডিও শ্যুট করছে। আর এখানে না গাড়ি আমাদেরকে ধাক্কা মেরে দিয়ে চলে যেতে এমন হাসি আসছিল মাঝে মাঝে। তো যাই হোক, এখানে আমরা একটু ভিডিও গান এসব শ্যুট করে নিচ্ছিলাম। আর রাস্তাটা দিয়ে না সব সময় গাড়ি যাচ্ছে, তো সবাই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে, তো অসুবিধা নেই, গাড়িগুলোও দাঁড়াচ্ছে আর আমরাও কখনো দাঁড়িয়ে সরে যাচ্ছি। আর এখানে না সাইকেলও কিন্তু ভাড়ায় পাওয়া যায়, যেহেতু এই রাস্তাটা কিন্তু ওই মুভির জন্যই ফেমাস, তো ওই মুভিটাতে তো এই সাইকেল চালিয়েই যাবে, তো সেই জন্য এখানে জেন্টস আর লেডিস দুটো সাইকেলও রাখা আছে ভাড়াতে নেওয়ার জন্য, ঘন্টায় কিন্তু 100 টাকা। তো আমি যেহেতু সাইকেল চালাতে পারি সেই জন্য একটাই নিলাম, তো রাজা তো সাইকেল চালাতে পারে না সেই জন্য ও নিল না, কিন্তু দুজনে নিলে বেশি ভালো লাগতো সাইকেলটা চালালে। তো কিছুক্ষণ চালিয়েছিলাম, 1 ঘন্টার জন্য ভাড়া নিয়েছি, মানে 1 ঘন্টার নিচে দেবে না, কিন্তু আমি 15 মিনিটও চড়িনি, সাইকেলটা দিয়ে দিলাম। তো আর অনেকটা টাইম এখানটায় কাটিয়েছি, তো ভাবছি চলো এবার কিন্তু অন্য কোথাও যাই। আর এত সুন্দর এই জায়গাটা, অন্য কোথাও যেতেও মন করছিল না। দিকটা দিয়ে যখন চলে আসলাম, এই দিকটাতে এতটা গরম ছিল যে এখানে আমরা আখের জুস পিছি। তো এই আখের জুসটা না খুব দরকার এনার্জির জন্য, কারণ সারাটা দিন তো এখন ধুপে ধুপে গাড়ি করে ঘোরা হবে। তো আমি 1 গ্লাস পিয়ে কিন্তু আবার 1 গ্লাস নিয়েছিলাম, মন প্রাণটা যেন ঠান্ডা হয়ে গেল ওটা খেয়ে। তো আমরা চলে এসেছি এখন, ওই কালকে রাত্রিবেলা কিন্তু বাঘা বিচের সাইডে এসেছিলাম, এখন দিনের বেলাতে আসলাম। তো দিনের বেলা এগুলোতে না এই আন্টিরা সব এই চুল বিনুনি করে দেয়, ওই কালারিং কিন্তু ফিতা দিয়ে তোমার কার্ড দিয়ে। তো আমিও করলাম, কোনোবারে করি না, এইবারে দেখছি সবাই মোটামুটি করছে, তো আমিও ভাবলাম না এটা করি, এটাতে কিন্তু দেখতেও একটু লুকটা অন্যরকম লাগে। আমি কিন্তু দুটোই করলাম, সবাই কিন্তু মাথা ভরে ভরে করছে, আমার আবার ওগুলো ভালো লাগে না, তো আমি সেই জন্য 2 সাইডে দুটো করেছি। আর এখন কিন্তু একটু ওই পানির ধারটাতে এসে না, সমুদ্রের ধারে এত ভালো লাগছিল পানিটা। আর আমি না যেখানেই যাই ফাঁকা জায়গাটাতেই একটু ভালো লাগে। ওই যে দূরে পাহাড়ের মতো দেখা যাচ্ছে, ওটা কিন্তু মেন বাঘা বিচের একদম কর্নারটা, ওখানে একদম পাথরে বড় বড় করে লাল আকারে লেখা রয়েছে বাঘা বিচ বলে। তো যেটাতে মানে দেখলে বোঝা যায় যে বাঘা বিচের সাইড ওটা, অনেক ফটো ভিডিওতে হয়তো সবাই দেখেছো, তো ওটাই কিন্তু সেই পার্টটা। তো আমরা না সব সময় একটু যেখানে ফাঁকা থাকে ওখানটাতেই থাকি, তো আমি একদম এখানে যেখানে কেউ নেই সেখানটাতেই দাঁড়িয়েছি। আমার সামনের দিকে পেছনের দিকে 2 দিকেই কিন্তু খুব ভিড় জমে আছে। তো ওই যে দেখো দূরের দিকে এই দিকটাতেও খুব ভিড়, আর ওই পেছন সাইডেও কিন্তু খুব ভিড়। আর আমি একদম মাঝ রাস্তাটাতে দাঁড়িয়ে গিয়েছি, যে আর সামনেও যাব না পেছনেও যাব না। তো এই জায়গাটা আমার জন্য খুব ভালো লাগছে। আর যেহেতু একটু ফটো ভিডিও নেবো, তো সবার সামনে না আমার যেন একটা কেমন লাগে। তো দেখো এখানে মন প্রাণ ভরে কিন্তু অনেক ফটো ভিডিও আমরা নিয়েছি। আর এখানে দুজনে একটা লাভ আঁকছিলাম, লাভ আঁকতে আঁকতে এখানে টমেটো হয়ে গেছে, ওই দিকে রাউন্ড মেরেছে আর আমি এদিক দিয়ে রাউন্ড মেরেছি, এত হাসছিলাম দুজনে মিলে কিন্তু অনেক আমরা মানে ভিডিও বানিয়েছি। এখন এই যে সামনের দিকটাতে দেখো কত লোক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মানে ফ্রন্ট সাইডটা না, তো মানে যে যেখানে পেরেছে না দাঁড়িয়ে গেছে, যেহেতু বাঘা বিচটা কিন্তু অনেকটা দূরত্ব নিয়ে জায়গাটা নিয়ে মানে বাঘা বিচটা আছে, তো যেখানটাতে একটু ফাঁকা বেশি দেখতে পাচ্ছে লোকজন, যাদের লোকজন বেশি পছন্দ তারা ভিড়ে দাঁড়িয়ে যাচ্ছে, আমার পছন্দ না বলে আমরা একটু পেছনের দিকে গেছিলাম।
আর এই যে বোর্ডটা না, এটা কিন্তু চলে এসে উল্টে গেল কি যাওয়ার সময়তেই উল্টে গেল জানি না, তবে এসে কিন্তু মানে যদি মানে এসে উল্টাই তাহলে কিন্তু ওরা নিয়ে এসে না এটা উল্টে দেয়। এটা আমরাও কিন্তু অনেকবার চড়েছি, এইবারে না একটাও অ্যাক্টিভিটি করিনি, কারণ অ্যাক্টিভিটি করতে আর ভালো লাগছে না। ওই নদীতে নিয়ে গিয়ে মানে সমুদ্রের মাঝখানে ফেলে দেবে, এ করে দেবে, তো বেকার। সব জায়গাতে যেখানেই যাই অ্যাক্টিভিটিগুলো অনেক কিছু করি, তো এইবার আর একটু মন চাইছে না যে না ড্রেস জামা কাপড় ভিজাবো না। দূরে কিন্তু একটা ফরেনার ভাইয়াও কিন্তু ব্লগ বানাচ্ছিল, আর ওখানে গরু দেখে না উনি গরুটার সম্বন্ধে বলছিল। আমরা দুজনে রাজা আর আমি ওনাকে দেখছি যে ওনারাও গরু দেখে যেমন ভিডিও বানাচ্ছে, মানে ওনাদের ওইদিকে হয়তো এইসব নেই, আর আমরাও কিন্তু অন্য কিছু দেখে ওনাদেরকে মানে দেখে আমরা ভিডিও বানাই। যাক, এই যে কালকে দেখো সেম জায়গাটাই আমি বসে ছবি নিয়েছি, এ করেছি, এখন কেমন লাগছে। আর তখন রাত্রিবেলা এই জায়গাগুলোই কিন্তু লাইট একদম ভরে উঠবে, আর চারিদিকটা কিন্তু খুবই সুন্দর লাগছে, এখনও ভালো লাগছে, আর লাইট থাকলে আরও সুন্দর লাগবে। তো এই যে এখন সময়টা হয়ে গেছে ওই সন্ধ্যা 6টা, আমার বাবুর অবস্থাটা দেখতে পেয়েছো। তো এখন আমরা বাড়িতে চলে এসেছি, রাত্রেও কিন্তু বেরোবো। তো চলো আজকের মতো তাহলে এখনই ভিডিওটা শেষ করলাম, আর পুরো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিয়ে। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।